চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন নিশ্চয়ই আমাদের কারণ না কারোর কম বেশি গুনাহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীরে বলা হয়েছিল আস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। তাহলে নবীকে বলা হয়েছিল ক্ষমা চাও, আর আপনি আমি বলি যে আমি যদি বলা হয় ভাই তওবা করো, তখন কি বলে এখনো তওবা করার সময় হয়নি। এরকম লোক আপনার এই মজলিসেই আছে, আছে না বন্ধুগণ? নাস্তিক সেও বিশ্বাস করে মৃত্যু হবে। পৃথিবীর সবচেয়ে বড় যে নাস্তিক, বসেন, পৃথিবীর সবচেয়ে বড় যে নাস্তিক সেও বিশ্বাস করে কি হবে, মৃত্যু হবে। আপনারা বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলবেন। আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাতীয় পার্টির ভাই, জামাত ইসলামের ভাই, কমিউনিস্ট, জাসদ, বাসদ, পুলিশ, ডিবি, র্যাব যা আছেন সবাই বুকে হাত দিয়ে একটা কথা বলবেন, বাংলাদেশের খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ তো চলেই গেছে, তারপরে পুলিশের এখন যিনি বর্তমান প্রধান আছেন, সব নেতারা যদি মারা যায়, আপনারা বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলবেন। আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাতীয় পার্টির ভাই, জামাত ইসলামের ভাই, কমিউনিস্ট, জাসদ, বাসদ, পুলিশ, ডিবি, র্যাব যা আছেন সবাই বুকে হাত দিয়ে একটা কথা বলবেন। যারা আছেন একটা লোক হাত তুলে বলবেন যে হুজুর আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে আমার ক্ষমা চাওয়ার দরকার নেই, কারণ এমন কোনো পাপ করিনি যে আমার ক্ষমা চাইতে হবে। এরকম একটা লোক হাত তোলেন তো, পারবেন? তাহলে নবী হযরত আলীরে বলেছিলেন, আলী যদি দুর্ভাগ্যজনক কোনো পাপ হয়ে যায়, এশারক্ত পাপ করেছে, এশারক্ত ভুল করেছে, তখনই তওবা করো, ফজর ওয়াক্তের জন্য অপেক্ষায় থেকো না, কারণ এশার ফজরের দূরত্ব অনেক লম্বা। ফজর ওয়াক্ত পর্যন্ত আল্লাহ তোমার হায়াত দিতেও পারে, নাও পারে। আমাদের মনে হয় হায়াত আল্লাহর কাছ থেকে জোর করে নিছি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কেউ ক্ষমা চাইতে চায় না, মাপ চাইতে চায় না। ক্ষমার চাইতে উত্তম জিনিস, মাপ চাওয়ার চাইতে উত্তম জিনিস আর কিচ্ছু নাই। এরপর আমাদের দেশের একটা নিয়ম চালু আছে, সবাই লোকে লোকে বলে আল্লাহর কাছে অন্যায় করলে ক্ষমা চাইলে মাপ হয়। আমাদের দেশের একটা নেতার কাছে ক্ষমা চাইলে নেতা ক্ষমা করে না। ও নেতার নাম আমি বলতে পারবো না, কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে, কিন্তু এ নেতা ক্ষমা করে না। এনার একবার কুমন্ত্রণা, ওনার কুচকি যদি কেউ ধরা পড়ে, তাহলে তার আর এহকালও থাকে না, পরকালও থাকে না, তাকে ফাঁসিতে ঝুলিয়েই ছাড়ে। বিশ্বাস করো, বাংলাদেশের যে কয়জন লোক ফাঁসিতে ঝুলেছে এই বিগত 12-14 বছরের ভিতরে, অধিকাংশ নেতা কর্মী ওনার মতের সঙ্গে না মেলার কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়েছে। প্রকৃত দোষী নয়, নিরপরাধ মানুষকেও শুধু টক্করের সঙ্গে তার সঙ্গে মিল না হওয়ার কারণেই ফাঁসিতে ঝুলতে হয়েছে। তার একটা বক্তব্য, দেশে একটা বক্তব্য আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায়, ওনার কাছে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায় না। কিন্তু একটা প্রত্যেকটা জিনিসের শেষ আছে। একটা জিনিস মনে রাখবেন, রাস্তারও একটা শেষ আছে। যদি বাংলাদেশের কোন সীমানায় রাস্তার শেষ না পাওয়া যায়, ভারতে যে রাস্তার মুখ বন্ধ হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। আপনার আমারও একটা শেষ ঘন্টা বাজবে। শেষ ঘন্টা বাজলে কেউ কারোর জন্য দোয়া করবে। আর এমনও নেতা কর্মী মারা যায় যাদের জন্য দোয়া করা তো দূরের কথা, জানাজা পড়ার মতন মৌলবি খুঁজে পাওয়া যায় না। আর মৌলবি যদিও খুঁজে পাওয়া যায়, পিছনে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, গরু ছাগল ছাড়া। বাড়াবাড়ি করে ফেরাউন টিকতে পারেনি, বাড়াবাড়ি করে নমরুদ টিকতে পারেনি, বাড়াবাড়ি করে আবু জেহেল, আবু লাহাব টিকতে পারেনি। একদিন না একদিন বিদায়ের ঘন্টা বাজবেই। পৃথিবীর সবচেয়ে বড়